হ্যান্ডশেক করে বুকে টেনে নিয়ে মোসাদ্দেক হোসেন সৈকতকে আবাহনীর ব্লেজার পরিয়ে দিলেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। লিটন কুমার দাস হাতে তুলে দিলেন সম্মাননা স্মারক। তখন করতালিতে মুখরিত ফতুল্লা স্টেডিয়াম। দুই পাশে দাঁড়িয়ে থেকে হাততালি দিয়ে সৈকতকে অভিবাদন জানান আবাহনীর গোটা টিম। আবাহনী লিমিটেডের জার্সিতে এক যুগ খেলেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। তার এই স্বীকৃতি স্বরূপ তাকেই বিশেষ সম্মাননা দেওয়া হয়। নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের ক্রিকেটে এমন দৃশ্য বিরল। আবাহনীর উদ্যোগ বেশ প্রশংসা কুড়িয়েছে। এটি অন্য ক্রিকেটার এবং ক্লাবদেরকেও অনুপ্রাণিত করবেন বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর ডিপিএল। আবাহনীর জার্সিতে 12 বছর এই টুর্নামেন্ট খেলেছেন মোসাদ্দেক। এই দলের জন্য তার অনেক ত্যাগ পরিশ্রম রয়েছে। গত বছর তার নেতৃত্বে ডিপিএল চ্যাম্পিয়ন হয় আবাহনী। এবছরও প্রথম 8টি ম্যাচ তার অধিনায়কত্বে খেলেন সাদা কালোরা। সবকটি ম্যাচে জয় পায়। শান্তর অনুপস্থিতিতে পরবর্তী ম্যাচগুলোতেও মাঠ পরিচালনা করবেন তিনি। তার হাতেই উঠতে যাচ্ছে ডিপিএল এর আরও একটি শিরোপা জয়ের আগেই পেলেন বিশেষ সম্মাননা। মোসাদ্দেকের ত্যাগ সংগ্রামকে মূল্যায়ন করেছে আবাহনী। এই মূল্যায়ন পেয়ে অনেক খুশি তিনি। এই সম্মাননা তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছেন বলে মনে করেন তিনি। না, আসলে এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আমরা বিশেষ করে যদি ফুটবল ক্লাবগুলো দেখি, ওই ক্লাবগুলোতে দেখা যায় যে একটা প্লেয়ার একটা টিমের জন্য অনেক বছর ধরে খেলে, বাট বাংলাদেশ ক্রিকেটে এই বিষয়গুলো একটু কম আমার মনে হয়। সো আমি অবশ্যই থ্যাংক ইউ দিতে চাই আবাহনীকে, যারা আমাকে আমার উপর বিশ্বাস রাখতে পারছেন লাস্ট 12 বছর। আমি অবশ্যই চাই আমার ক্যারিয়ারের পুরোটা সময় এখানে শেষ করতে। আপনি যে অনারটা পেলেন, আসলে ক্রিকেটার হিসেবে আপনি কাউকে দেখেছেন কিনা এরকম অনার পেতে বা এরকম? না, আমি অবশ্যই সেটার জন্য অবশ্যই আবাহনীকে আমি থ্যাঙ্কস দিই, যারা টোটাল ম্যানেজমেন্ট এবং ক্রিকেটার্স যারা ছিল। অবশ্যই এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমি মনে করি, এবং এটা প্রাইডের ব্যাপার যে একটা টিমে 12 বছর ধরে খেলা, এবং অবশ্যই সেটা যেন কন্টিনিউ হয়। আবাহনীর প্রতি আসলে যে আপনার ডেডিকেশন, সেটার অনার পেলেন, আরও দায়িত্ব বেড়ে গেল কিনা? অনেকদিন তো খেলার সুযোগ আছে। না, অবশ্যই এটা তো আমি তো আগেই বললাম যেটা আমি আমার শেষ পর্যন্ত এখানেই খেলতে চাই, এবং যত বছর এখানে খেলেছি আমার কাছে মনে হয় আমি পুরো দায়িত্বটা নিয়েই খেলেছি আবাহনীতে, এবং তারাও আমার উপর সেই আস্থাটা রেখেছেন, এবং আমি চেষ্টা করব যে সেই প্রতিদানে যেন আমি দিতে পারি। ঢাকা প্রিমিয়ার লিগে এবার অপ্রতিরোধ্য আবাহনী লিমিটেডকে থামানোর কোনো দলই যেন নেই। গাজী গ্রুপ ক্রিকেটার্সকে উড়িয়ে টানা 13 জয়ে শিরোপার নিঃশ্বাস ছোঁয়া দূরত্বে পৌঁছে গেল ঢাকার ক্লাব ক্রিকেটের সবচেয়ে সফল দলটি। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বৃহস্পতিবার 171 রানে জিতেছে আবাহনী। 343 রানের পুঁজি নিয়ে গাজী গ্রুপকে 172 রানে গুটিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রাথমিক পর্বে অপরাজিত থাকা আবাহনী এবার সুপার লিগে পেল টানা দ্বিতীয় জয়। প্রিমিয়ার লিগে 22তম শিরোপা জিততে বাকি 3 ম্যাচের স্রেফ একটি ম্যাচ জিততে হবে তাদের। সেই 3 ম্যাচের একটিতেও না জিততে পারলে রান রেটের ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে তাদের। শেষ 3 ম্যাচে অবশ্য অনেকটা শক্তি হারাবে আবাহনী, কারণ শুক্রবার থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন ক্লাবটির 10 ক্রিকেটার। তাই সুযোগের অপেক্ষায় থাকা বেঞ্চের ক্রিকেটারদের নিয়ে শিরোপার জয়ের বাকি কাজটুকু সারতে হবে মোসাদ্দেক বাহিনীকে। সেই কাজটা আসলে তারা কতটুকু সফলভাবে করতে পারেন সেটি এখন দেখার অপেক্ষা। হাসান আরমান, বিডি ক্রিক টাইম।